আজ আবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম নিবেদন করে সুন্দর একটি ভিডিও শুরু করছি। জেনে বুঝে কাউকে কষ্ট দিলে কি ঈশ্বর ক্ষমা করেন? শ্রী রামকৃষ্ণের হৃদয়স্পর্শী শিক্ষা। আপনি কি কখনো রাগের মাথায় কাউকে এমন কথা বলেছেন যা তার হৃদয়ে গভীর আঘাত করেছে? তারপর হয়তো ভেবেছেন, আমি তো পরে ক্ষমা চেয়ে নেব, ঈশ্বর নিশ্চয় ক্ষমা করে দেবেন। কিন্তু সত্যিই কি তাই? জেনে শুনে অন্যের মনে আঘাত দিয়ে শুধু প্রার্থনা করলেই কি সব পাপ মুছে যায়? আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গভীর শিক্ষা, অমৃত বাণী, এমন সুন্দর একটি গল্প শুনব যা আমাদের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি এনে দিতে পারে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন। তাহলে কাউকে অপমান করা মানে তার ভেতরে থাকা ঈশ্বরকেই অপমান করা। কাউকে কাঁদানো মানে শুধু একজন মানুষকে কাঁদানো নয়, তার অন্তরে থাকা ঈশ্বরকেও কষ্ট দেওয়া। তাই ঠাকুর কখনো অহংকার, কঠোর ভাষা বা নিষ্ঠুর আচরণকে সমর্থন করেননি। ঠাকুর সুন্দর একটি গল্প বললেন। এক গ্রামে এক ব্যক্তি ছিল, অত্যন্ত রাগী। সে প্রায় মানুষকে অপমান করত। পরে মন্দিরে গিয়ে বলতো, ঠাকুর, আমাকে ক্ষমা করে দিও। একদিন গ্রামের এক সাধু তাকে একটি কাঠ দিলেন। বললেন, যতবার কাউকে কষ্ট দেবে এই কাঠে একটি করে পেরেক মারবে। কয়েকদিনে কাঠ ভর্তি হয়ে গেল। লোকটি অনুতপ্ত হলো। সাধু বললেন, এবার যতবার ভালো কাজ করবে একটি করে পেরেক খুলে ফেলবে। অনেক দিন পরে সব পেরেক খুলে গেল। সাধু বললেন, এবার কাঠটা ভালো করে দেখো। লোকটি দেখল, পেরেক নেই, কিন্তু অসংখ্য গর্ত রয়েছে। সাধু বললেন, ক্ষমা পাওয়া যায়, কিন্তু মানুষের মনে যে ক্ষত তৈরি হয় তা অনেক সময় সারা জীবন থেকে যায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অমৃত বাণী, মনেই বন্ধন, মনেই মুক্তি। যখন আমাদের মন রাগ, অহংকার, প্রতিশোধে ভরে যায়, তখন আমরা নিজেরাই নিজের পাপের কারাগার তৈরি করি। অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজের মনই অশান্ত হয়ে ওঠে। ঈশ্বর কি ক্ষমা করেন? হ্যাঁ, করেন। ঈশ্বর অসীম দয়াময়। কিন্তু ক্ষমারও একটি শর্ত থাকে ঈশ্বরের কাছে। সেই ক্ষমা যদি সত্যিকারের অনুতাপ থাকে মানুষের মনে, তবেই হয় ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়া যায়। শুধু মুখে ক্ষমা করো বললেই হয় না, নিজেকে বদলাতে হবে। যাকে কষ্ট দিয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সেই ভুল না করার প্রতিজ্ঞা করতে হবে, তবেই ক্ষমা হয়। যদি আমরা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলি, তারপর বলি, আমি দুঃখিত, ক্ষমা পাওয়া সম্ভব? ভাঙা গ্লাস কি আগের মতো হয়ে যায়?
ঠিক তেমনি মানুষের হৃদয়। একটি কটু কথা, একটি অপমান, একটি বিশ্বাসঘাতকতা বছরের পর বছর মনে থেকে যেতে পারে। মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। অন্যকে কষ্ট দেওয়ার আগে যদি আমরা নিজের দিকে তাকাই, অনেক পাপই এড়ানো যায়। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভালোবাসাই ধর্মের সার। যেখানে ভালোবাসা নেই সেখানে ভক্তিও অসম্পূর্ণ। ঠাকুর বসে আছেন নাটমণ্ডপে। একদিন একজন ভক্ত এসে বললেন, আমি অনেক জপ করি, পূজা করি, কিন্তু শান্তি পাই না। ঠাকুর জিজ্ঞেস করলেন, কারো মন ভেঙেছ? ভক্তটি চুপ করে রইলেন। ঠাকুর বললেন, যতক্ষণ অন্যের চোখের জল শুকোবে না, ততক্ষণ নিজের হৃদয়েও শান্তি আসবে না। এই শিক্ষা শুধু ধর্ম নয়, মানবতারও শিক্ষা। আজ আমরা অনেকেই বাবা মাকে কষ্ট দিই, সন্তানকে কঠোর কথায় আঘাত করি, বন্ধুর বিশ্বাস ভাঙি, আর স্বামী স্ত্রীকে অপমান করে, নচেত স্ত্রী স্বামীকে অপমান করে। তারপর ভাবি পুজো করলেই সব ঠিক হয়ে যাবে। ঠাকুর শেখান, না, আগে মানুষকে ভালোবাসো, ক্ষমা চাও, ভুল শুধরে নাও, তারপর ঈশ্বরের কাছে যাও। ঈশ্বর বিচার করেন না, শুধু আমাদের পুজো দেখে। তিনি বিচার করেন আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের হৃদয়। কারণ মানুষের হৃদয় ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বরের বাস। তাই আমাদের মনে রাখা দরকার, জেনে শুনে কাউকে কষ্ট দেওয়া পাপ। ঈশ্বর অবশ্যই ক্ষমা করতে পারেন যদি অনুতাপ সত্য হয়, ভুল স্বীকার যদি করা হয়, সম্ভব হলে যার প্রতি অন্যায় করেছি তার কাছে ক্ষমা চাওয়া যদি হয়, এবং জীবনে পরিবর্তন আনা যায়, তখনই। শ্রী রামকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, শুধু প্রার্থনা নয়, চরিত্রের পরিবর্তনই প্রকৃত ভক্তির পরিচয়। কি সুন্দর কথা বললেন ঠাকুর। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি জয় ঠাকুর জয় মা লিখে কমেন্ট করুন। ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি এই শিক্ষাটি শুনলে উপকৃত হতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে জানব, ক্ষমা করতে না পারলে কি ভক্তি সম্পূর্ণ হয়? শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন? জয় ঠাকুর, জয় মা সারদা, জয় স্বামীজি।